নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ দিয়ে মশা তাড়ানোর ঘরোয়া সহজ পদ্ধতি, যেটা আপনাদের কাছে 100% কার্যকরী হবে। যখন খুব মশার উপদ্রব হয় তখন আমরা সাধারণত কয়েল, লিকুইড তেল ব্যবহার করি। ফলে আমাদের হার্টের রোগ, ক্যান্সার, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই গ্যারান্টি দিয়ে বলছি, আজকে আমি যেটা বানাবো সেটা আপনাদের খুবই উপকারে আসবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকে আমি মশা তাড়ানোর জন্য কিছুটা নিম পাতা নিয়েছি। নিম পাতা আমাদের বাড়ির আশেপাশেই পাওয়া যায়, তাই এটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। বন্ধুরা, এখন নিম পাতাকে রোদে শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, একদিনের রোদে খুব সুন্দরভাবে নিম পাতাটা শুকিয়ে গেছে। আর শুনেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে শুকিয়েছে। এটা আমি গুঁড়ো করে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে গুঁড়ো করে নিতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা, এখন দুটি পেঁয়াজ নিয়েছি। আপনারা একটি পেঁয়াজ নিয়েও করতে পারেন, বা তার থেকে বেশি পরিমাণেও পেঁয়াজ নিয়ে করতে পারেন। পেঁয়াজের মুখটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, একটা ছাড়ানো হয়ে গেছে। এই রকমভাবে আরেকটি পেঁয়াজের মুখটা বাদ দিয়ে খোসাটা ছাড়িয়ে দিচ্ছি। দেখুন, এটাও ছাড়ানো হয়ে গেছে। এখন পেঁয়াজের পেছনটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার একটা চামচ নিয়েছি। এখন চামচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের পেঁয়াজটাকে বার করে দিচ্ছি। বন্ধুরা, সন্ধ্যাবেলা যখন মশার অত্যাচার খুব বেড়ে যায় তখন একবার আমার মতো করে ট্রাই করবেন, খুবই উপকার পাবেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজের ভেতরটা বের করে দিয়েছি। একইভাবে আরেকটি পেঁয়াজের ভেতরটা বের করে নেব। দেখুন, এইভাবে দুটি পেঁয়াজের ভেতরটাই পরিষ্কার করে দিয়েছি। এবার কিছুটা তেজপাতা নিয়েছি। 2-3টে তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি। তেজপাতার ফ্লেভার খুবই স্ট্রং হয়, মশা তাড়ানোর ক্ষেত্রে খুবই কাজ করে। এবার নিয়েছি কিছুটা লবঙ্গ। লবঙ্গ তো সবার বাড়িতেই থাকে। কিছুটা কর্পূর নিয়েছি, যে কর্পূর পূজায় ব্যবহার করি সেটাই নিয়েছি। কর্পূর নেগেটিভ এনার্জি দূর করে। কর্পূরের এই সুগন্ধ মশারা মোটেই সহ্য করতে পারে না। বন্ধুরা, এখানে আমি কিছুটা রসুনের শুকনো ছিলকা নিয়েছি। যদি ছিলকাগুলো ভিজা মনে হয় তাহলে একটু রোদে দিয়ে দেবেন। এর ফ্লেভার খুবই স্ট্রং হয়, মশারা এর ধারে কাছেও আসে না। বন্ধুরা, আপনারা কখনোই দেখবেন না যে রসুনের উপর মশা বসেছে। আমি এবার একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে যে নিম পাতাগুলো গুঁড়ো করেছিলাম সেগুলো ঢেলে দিচ্ছি। তেজপাতাগুলোও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রসুনের ছিলকা, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি কর্পূর। সব উপকরণগুলিকে আমি এবার গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর গুঁড়ো করে নিয়েছি, কতটা মিহি হয়েছে। এটাকে একটা কাঁচের জারে স্টোর করে নেব। বন্ধুরা, যেসব উপকরণ দিয়ে মশা তাড়ানোর পদ্ধতি তৈরি করেছি এই সব উপকরণগুলি আমাদের বাড়িতেই পাওয়া যায়। তাই বেশি দাম দিয়ে বাজার থেকে হানিকারক কেমিক্যালযুক্ত মশা তাড়ানোর কয়েল বা লিকুইড না কিনে বাড়িতেই স্বাস্থ্যসম্মতভাবে এই মশা তাড়ানোর পদ্ধতি তৈরি করে নিতে পারেন। এটা আপনাদের বছরের পর বছর চলবে, নষ্ট হবে না। এই গুঁড়োটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে এই মিশ্রণটি মশা তাড়ানোর ক্ষেত্রে মারাত্মক কাজ করে। এবার আমি নিয়েছি কিছুটা সরষের তেল। পেঁয়াজের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। দুটি পেঁয়াজের মধ্যেই তেল দিয়ে দিয়েছি। এবার একটা চামচ নিয়েছি, চামচের পেছনটা দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে দিচ্ছি, যাতে তেলের সাথে মশলাগুলি ভালোভাবে মিশে যায়। এবার আমি বাতি তৈরি করেছি। যেভাবে আমরা বাতি তৈরি করি ঠিক তেমনভাবেই দুটো পেঁয়াজের জন্য দুটি বাতি তৈরি করে নিয়েছি। এবার তুলোটাকে পেঁয়াজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকিয়ে দিতে হবে, যাতে বাতিটা পুরো পেঁয়াজের মধ্যে ঢুকে যায়, যাতে সলতেটা জ্বালাতে সুবিধা হয়। তাই মুখটা একটু সরু করে নিয়েছি। এইভাবে আমি আরেকটি পেঁয়াজেও ঘুরিয়ে ঘুরিয়ে বাতিটাকে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢোকানো হয়ে গেছে। এবার উপর থেকে আমি তেল দিয়ে দিচ্ছি, যাতে সলতেটা ভিজে যায়, ফলে সলতেটা জ্বালাতে সুবিধা হবে। দেখুন বন্ধুরা, মশা তাড়ানোর সহজ পদ্ধতি তৈরি হয়ে গেল। এবার আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। মাচিসের সাহায্যে এটিকে জ্বালিয়ে দিচ্ছি। একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি
এটা কিন্তু শরীরের কোনো ক্ষতি করে না। ঘরের যে কোনো এক কোণে বা কোথাও এটাকে রেখে দেবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, মশা একেবারে ঘর থেকে দূর হয়ে যাবে, আর বাইরের মশা ঘরে আসতে পারবে না। তেল যদি শুকিয়ে যায় বা কমে যায় তাহলে আবার তেল দিয়ে দেবেন, আর অল্প করে গুঁড়ো মিশ্রণটিও দিয়ে দেবেন। এটা বহুদিন পর্যন্ত চালাতে পারবেন, সহজে নষ্ট হবে না। বহুদিন চালানোর পর যখন পেঁয়াজটা নষ্ট হয়ে যাবে তখন যে গুঁড়ো মিশ্রণটি তৈরি করা হয়েছে সেটা দিয়ে আপনারা পুনরায় পেঁয়াজের মধ্যে দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। ঘরে যখন আর একটিও মশা থাকবে না তখন এইভাবে নিভিয়ে দেবেন। একটু ধোঁয়া বের হবে, তারপর ঠিক হয়ে যাবে। আবার যখন মশার অত্যাচার বেড়ে যাবে তখন আবার জ্বালিয়ে দেবেন। বন্ধুরা, যদি আপনারা পেঁয়াজের মধ্যে তৈরি করতে না পারেন তাহলে যে কোনো ছোটো পাত্রে মশা তাড়ানোর পদ্ধতি তৈরি করে নিতে পারেন, তাহলেও প্রায় একই কাজ হবে। আপনারা মশা তাড়ানোর জন্য কয়েল, লিকুইড, ধূপ অনেক কিছুই ব্যবহার করেন। একবার আমার মতো ট্রাই করুন, খুবই উপকার পাবেন। আশা করি আজকের ভিডিও আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন।